সো পাহাড় দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের অরুণাচল বর্ডার। তো পুরো সামনে কিছু বোঝা যাচ্ছে না, ও টানে টানে। অ্যাকচুয়ালি এর মধ্যে দিয়ে মেঘ যাচ্ছে, এটা মেঘ যাচ্ছে, আমার মেঘের মধ্যে দিয়ে আসলো। ওখান থেকে দিরাম দেখাচ্ছে 77। হাই ফ্রেন্ডস, হাই অল। আমরা কালকে যে হোটেলটা ছিলাম, এটা হচ্ছে দ্য হোটেল নর্থ ইস্ট, কাকরাতেই বলেছি। যদি হোটেলটা থাকার জন্য কেউ এসে থাকো বা মনে করো যে আমরাও তেজপুরে এসে থাকবো, হোটেলের উল্টো দিকে এই যে এই এইচপি পেট্রোল পাম্প, টাটা শোরুম আছে। তোমাদের খুঁজতে সুবিধা হবে। 300 টাকা করে নিয়েছে বললাম পার ডে। এখানে খাইনি আমরা খেতে চলেছি এই উল্টো দিকে। এখানে একটা ধাবা আছে, খুব ভালো খাবার দাবার, এখনই খেয়ে আসলাম। তো এবার আমরা যেহেতু অলরেডি লেট, আর আমরা অনগোয়িং আমরা হোটেল বুক করছি, আমরা আগে থেকে কিছু বুক করিনি। এবার ফোন করছিলাম, আজকে যাব আমরা দিরাঙের ওখানে ফোন করছিলাম। তো এখন অবধি হোটেল বা কিছু পাইনি। হোমস্টে অ্যাকচুয়ালি ওখানে আমি হোমস্টে এখনও পাইনি। বললো গিয়ে আসুন, আসলে হয়ে যাবে। তো যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি আমরা কি পাই না পাই। চলো আস্তে আস্তে বেরোই, আমাদের সবার ব্যাগ গোছানো কমপ্লিট। রাস্তা চলো, যেতে যেতে কথা হবে। তো আমরা একটু অনেক লেট, এখন 12টা বাজতে চললো আমাদের। আমরা বেরোচ্ছি এখান থেকে। ফার্স্ট একটা এটিএমে যাবো, কারণ ওখানে ফার্স্ট একটা এটিএম, হ্যাঁ চলো ফার্স্ট এটিএমে যাবো, কারণ ওপরে তো কোনো অনলাইন কাজ করবে না। তাওয়াংয়ে বললো করলেও করতে পারে, ডিপেন্ডস অন নেটওয়ার্ক। তারপরে করবে না। তো এখান থেকে আমরা যতটা ক্যাশ পারবো নিয়ে যাব। এখনো অবধি আমি কালকে রাতে হিসাব করলাম, প্রায় 4,500 টাকার তেল লেগে গেছে। হাঙড়ের মতো তেল খাচ্ছে, হাঙড়ের মতো। আর চালাচ্ছিও অমনি আমরা যেমন দেখো, এখন আমরা লেট আছি 12টা। হিসাব অনুযায়ী কিলোমিটার এখান থেকে দিরাং 188 অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। এবার গুগল ম্যাপের যেটা দেখায় অ্যাকুরেট ওটা হয় না সব সময়, মোস্ট প্রবাবলি বেশি হবে। এবার টাইম লাগবে পাহাড়ে, এটা অলমোস্ট 5 to 6 আওয়ার্স। এবার সেটা যদি একটু তাড়াতাড়ি কমপ্লিট করতে হয়, তাহলে যতক্ষণ আমরা নিচে আছি এটাকে তাড়াতাড়ি কোপ আপ করতে হবে। ব্যাস, এবার এটা কোপ আপ করা মানে আমাদের স্পিড আর বললাম না, বুঝে নাও। আর ওখানে আমার এই হাঙরের বাচ্চা তেল খেয়ে 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 আমার পুরো একদম পয়সা সাধ্য করবে। সো আজকে ডে 4, আমরা রওনা দিচ্ছি দিরাঙের উদ্দেশ্যে। রাস্তায় দারুণ মজা হওয়ার কথা শুনেছি, খুব ভালো ওয়েদার আছে। এখন কলকাতা বা ঝাড়গ্রাম যে মানে হট ওয়েদারটা আছে, এতটা এখানে গরম না। এখানে টেম্পারেচার খুব সুন্দর আছে। 2 ঘন্টা পর 2 ঘন্টার মধ্যে আমরা হচ্ছে পাহাড় দেখা শুরু করব। ওয়েদার আরো ঠান্ডা হয়ে থাকবে। কালকে যদি কপাল থাকে তাহলে আমরা স্নো দেখতেও পারি, কাল বা পরশু হতে পারে। থাকো আমার সাথে, দেখতে হবে আস্তে আস্তে রোড ট্রিপ কেমন হলো, কি প্রবলেম আসছে না আসছে, আমরা কেমন টাইমিংসে বেরোচ্ছি। এই তো দেখি পাঞ্চারের অবস্থা কি। পাঞ্চার আছে কোথায়? পাইনি এখনো। তাহলে হাওয়া বেরিয়ে গেল, কি বলছো?
এতটা হাওয়া বেরিয়ে গেল। সরে যাও, আমি তো সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। 38 না? কি করে হাওয়া বেরোলো এতটা? তুই ওখান থেকে হাওয়া দিয়ে এসছিলে? এই তো বললাম পাঞ্চার আছে। আচ্ছা আমরা একটা কাজ করছি, সামনে কোনো এটিএম এ টাকা তুলছে, তেল ভরবো। কোথায় কোথায়? ও ওই তো, ওই তো, হ্যাঁ ঠিক আছে, ভালো তো, ঠিক আছে। আমরা চলো টাকা তুলে নিই, তেলও ভরবো সামনে কোথাও, যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে। 12টা বেজে গেছে অলরেডি। এই ট্রিপ আমাদের মানে কতটা এক্সট্রিম হবে এখনো জানি না। অলরেডি অল্প বৃষ্টি পেয়েছি, যেটা কোনো অসুবিধা নেই, কিন্তু প্রবলেম অনেক আসতে চলেছে। এই যে আমার এখন কুলেন্ট দেখলাম শেষ। দাদা বেশি তো হিট হয় নাই। না বেশি তো হিট হয় না, এইটুকুই আসছি। বাহ, বহুত কম আছে। কি করা তো গাড়িটা? সোজা করবো? হ্যাঁ করা তো। হ্যাঁ ও ম্যাক্সে পাই গেছে, মিনিমামে চলে গেছে, মিনিমামে চলে এসেছে। ওই জন্যই তো আপনি হাফে বেশি দিয়ে দিলে হয়তো হয়ে যাবে। এই তো বাবা ইঞ্জেলার এটাই আছে, এই ইউনিজুয়ালি আমরাও ঢালি। ইয়ে নেই পড়বে যদি কাপ কাপ, এটা পড়বে মনে হচ্ছে আমার। আচ্ছা আমি ধরে আছি সোজা, আমি নড়াবো না বেশি, আমি ধরে আছি। ঠিক আছে, ব্যাস ব্যাস, আর ভরতে হবে না, থাক। হবে? হ্যাঁ ব্যাস ব্যাস, বেশি খাইনি, যখন বেরোবে হয়তো ওভারফ্লো আবার হয়ে যাবে। কত? তোমার ইচ্ছা। তুমি বলো কত তোমার, তুমি যা বলবে, আমরা আর কি বলবো বলো, আমরা তুমি ভালোবেসে বলো কত। বলো, দরকার নেই, থ্যাংক ইউ দাদা, ফ্রিতে দিয়ে দিল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একদম, হোটেল পাচ্ছি না ওখানে এখন অবধি। ঠান্ডা দিন তো অফ সিজন হয়ে গেল। হ্যাঁ, তো যারা তেজপুরে আসবে, যদি গাড়ির কোনো প্রবলেম হয়, সামনেই দেখবেন এখানে এই স্বপন ওয়ার্কশপ আছে, একটু দূরেই বাঁদিকে পড়বে। ঠিক আছে, যাই তেলটা ভরে নি তাড়াতাড়ি। হ্যালো, পাহাড় দেখা যাচ্ছে। আমরা আমরা লেটে আছি অবশ্যই, কিন্তু এখানে গুগল ম্যাপ অনুযায়ী টাইম দেখাচ্ছে আজকে আমার সেটা উল্টো হবে, কারণ 4 ঘন্টা পসিবল না। এখন নিচে আছি, যতক্ষণ নিচে আছি আমরা কিলোমিটার কভার করার চেষ্টা করবো, তারপরে পাহাড়ে উঠতে উঠতে আমরা টাইমটা বেশি লাগবে, কারণ ওখানে আমরা দাঁড়াবো, ছবি তুলবো, আড্ডা দেবো, মজা করবো। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা দিরাঙ্গে এখনো অব্দি কোনো হোমস্টে পাইনি বা পাচ্ছি না। সেটা কি হবে এখনো বুঝতে পারছি না। যদি না পাই দিরাঙ্গে কোনো হোমস্টে, আমাদের টাওয়াং চলে যেতে হবে, যেটা অ্যাকচুয়ালি নেক্সট ইম্পসিবল। কিন্তু এখন তো যদি না পাই তাহলে আমাদের টাওয়াং উঠতেই হবে। টাওয়াং ওখান থেকে আরো প্রায় 100 কিলোমিটার, যেটা আমাদের পরশু দিনের প্ল্যান। দেখা যাক, আস্তে আস্তে যাই, তোমরাও থাকো আমার সাথে। জাস্ট এই জন্য আমরা পাহাড়ে ঘুরতে আসি, এই ভিউয়ের জন্য। এটা তো এখনো কিছুই না, যত উপরে যেতে থাকবো, যত উপরে উঠতে থাকবো, তত অসাম অসাম থাকবে। আমরা খুব তাড়াতাড়ি পাহাড় করতে চলেছি, চলো যাওয়া যাক।
সো এটা হচ্ছে আমাদের অরুণাচল বর্ডার। আমরা এখন অরুণাচল বর্ডারের দিকে ঢুকেছি। এটা চেকপোস্ট না, এটা হচ্ছে বর্ডার এরিয়া। চেকপোস্ট আরও সামনে। চলো এইখান থেকে অ্যাকচুয়ালি যেটা পয়েন্ট, যেটা হচ্ছে পাহাড় আমাদের স্টার্ট হচ্ছে। সামনে থেকে সাদা পায়রা উড়ে গেল, বা শুভ লক্ষণ, বুঝলি তো? সামনে থেকে সাদা পায়রা উড়ে গেল, শুভ লক্ষণ। ও পাহাড়ে ওটা শুরু হচ্ছে আস্তে আস্তে এখান থেকে। পাহাড়ে ওটা শুরু হচ্ছে আস্তে আস্তে। টানেল টানেল, এই ঘুরের জন্যই আসা, আর কিছু না, জাস্ট এই ঘুরের জন্যই আসা। এই ওয়েদার টানেল দারুণ দেখতে লাগছে। হোয়াট আ ভিউ! প্রতিবার প্রতি জায়গায় যত রকম পাহাড়ে যতগুলো স্পট থাকে, যত রকম এক একটা জায়গায় এক এক রকম একটা মাধুর্য আছে। আমরা যখন সিকিমে যাবে একরকম লাগবে, এখানকার একরকম। দারুণ 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 দারুণ। থাকো আমার সাথে, আরো অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু। ওটা দেখা যাচ্ছে কিনা জানি না, আমাদের এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। মেঘটা নামছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। মোবাইলে করার চেষ্টা করি, দেখি। না থাক, তোমরা এটাতেই দেখো, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে। পুরো মেঘ, অ্যাকচুয়ালি এর মধ্যে দিয়ে মেঘ যাচ্ছে। এটা মেঘ যাচ্ছে, আমার মেঘের মধ্যে দিয়ে আসলাম। এগুলো পুরো মেঘ ভেসে ভেসে যাচ্ছে। মানে অসাম ওয়েদার। কলকাতার ওই গরম বারবার মনে পড়ছে, এই জন্যই আমাদের। হ্যাঁ তোল তোল তোল, বাহ বাহ বাহ। গরিব বলে একটা ছবি তুলে দিবি না? চল 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 আগাই। আমরা এই করতে করতে আজকে দিরান ঢুকবো, সন্ধে কি 7টা বেজে যাবে। 5টা তো প্রায় বাজেই, 4:45। যদি নেটওয়ার্কের কথা বলি, জিও আছে, ভোডাফোন কিছু কিছু জায়গায় আসতে মিস করছে। এখানে আমার বিএসএনএল আছে। বিএসএনএল একদমই টাওয়ার নেই। মাঝখানে ছিল, যখন স্টার্ট করছিলাম কারোর ছিল না, বিএসএনএল ছিল, তাও আবার মানে নেটওয়ার্ক এইচে চলে এসেছিলো, H+ দেখাচ্ছিল। এই হয়, যেখানে কিছু থাকে না বিএসএনএল থাকে। জুতো আর ঘষে গেছে, ওটা ঘষবে। চল চল চল, ঘষিয়ে দিয়েছিস পুরো লাগিয়ে লাগিয়ে। এ বাবা, চল চল সব প্রো রাইডার। মোস্ট প্রবলি এটা কোনো একটা মনেস্ট্রি হবে, হোমস্টে। হ্যাঁ না, এটা হোমস্টে। এখানে হেঁটে হেঁটে উঠলে লোকে, বাট থাকার মজা দারুণ হবে, একদম টপে। যদি হোমস্টে হয়ে থাকে, আমি ভিডিওটা করে রাখলাম, আসবো এরপরে। এরকম এরকম জায়গায় থাকতে হবে। মানে সামহাও আমরা তেজপুরে না থাকে, যদি টার্গেট থাকে যে ডিরেক্টলি অরুণাচলে ঢোকার, অরুণাচলে ঢুকে এটা বেশিক্ষণ তো লাগবে না। অরুণাচল থেকে ছিল 180, এখন বাকি আছে আরও 78, ঠিক আছে? যদি এখন 78 আরও বাকি থাকে, তাহলে আমরা অলমোস্ট আরও 80 এসছি। আরও 80 কিলোমিটার এসে এখানে থাকাই যায়, স্টে করাই যায়। হেঁটে হেঁটে উঠতে অনেক কষ্ট হবে, বাট
ওঠার পরে দেখেও ভয় লাগছে। চলো কোথাও একটা মোমো খাবো। পাহাড়ে উঠেছি, এখনো অব্দি আমরা কোনো মোমো খাইনি, ম্যাগি খাইনি পাহাড়ে। হ্যাঁ আগের দিন খেয়েছিলাম হচ্ছে শিবখোলায় গিয়ে ওখানে গিয়ে খেয়েছিলাম, ওই তানধারিয়াতে যখন দাঁড়িয়েছিলাম তানধারিয়াতে গিয়ে খেয়েছিলাম। এখানে একটা দারুণ জায়গা দেখতে হবে। আমরা এখানে একটু দাঁড়াবো কিছু খাওয়ার জন্য, দেখি মোমো টোমো যা পাওয়া যায়। এখনো 36 কিলোমিটার বাকি। মোমো হবে? মোমো খাবে? মোমো হবে জিজ্ঞেস করো। হ্যাঁ চিকেন মোমো হবে পাহাড়ে, সাবাস। এখানে দারুণ চা, মোমো, ডিম খেয়ে গা একটুখানি গরম করার জন্য এইসব আমরা খেলাম। কারণ ঠান্ডা বোঝাতে পারছি না কতটা ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে। এখন তো যা পড়ে আছি ভিতর রেল লাইনার থার্মাল এইসবে হয়ে যাচ্ছে। এরপরে যখন উঠবো আরো দিরাঙে গিয়ে এটা আরো বাড়বে, কমবে তো না, আরো বাড়বে। তখন আরো গায়ে চাপাতে হবে। ব্যাগে যত জামা কাপড় আছে সব পরে নেবো। এদিকে এইবার হবে অফরোডিং। চলো হোমস্টেও নিয়েছি আমরা এরকমই। এটা না উপরেরটা দেখ, এটা নয় মনে হচ্ছে, উপরেরটা মনে হচ্ছে, বুঝতে পারছি না। না না এটাই মনে হচ্ছে, এটাই মনে হচ্ছে আমারও। দেখে দেখে সোয়া ঢোকা যা যা ঢোকা। চলো এটা অ্যানা হোমস্টে। আমাদের আগে রুমটা দেখি, লাগেজগুলো তারপরে নিয়ে আসবো। জাস্ট হ্যান্ডব্যাগটা রেখে আসছি আর কিছু না। কালকে এখান থেকে তাওয়াং 150 এরকম কিছু একটা হবে, তো সকালে বেরোতেই হবে। ঠান্ডা মোটামুটি ভালোই আছে।
আমি এটারও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো। কোন দিকে? বাহ, একে বলে আপ্যায়ন। সবার জন্য একটা করে জুতো রয়েছে, 7-8। দেখে তো মনে হচ্ছে অলরেডি লোক আছে, বাট স্টিল সবার জন্য একটা করে এক্সট্রা চপ্পল। এখন আমাদের ব্যবহার দেখে তো খুব ভালোই লাগছে। একটু বড় কোনটা? এটা বড় আছে। किस तरफ है सर ऊपर से ऊपर? ठीक है। सर एक रूम ये है और एक रूम ये है। एक्चुअली आपका डोमेट्री था ना सर, लेकिन वाइट में बोला आपको ज्यादा है, कोई बात नहीं, वही रेट में। वो तो अच्छा ही हम लोगों के लिए। एक रूम और दीजिए सर। डोमेट्री वो डोमेट्री है सर, इसमें आपका 3 लोग आते हैं। ठीक है, कोई बात नहीं। अच्छा ही है, वो वाला रूम में एक बार देख के आते हैं। अच्छा, उसमें 5, इसमें 3 आएगा। उसमें 6 आएगा सर। उसमें 6 आ जाएगा? जी सर। अरे बस फिर तो हम यही आएंगे। ज्यादा लोग तो क्या, ज्यादा मस्ती होगा इसलिए। उनको ले आता हूँ सर। हाँ ठीक है, ठीक है, हम जाएंगे बैग खोलने फिर से। ए खोल रे, তাড়াতাড়ি খোল। দেখতে পাচ্ছি দাঁতরা কেলানে হয়ে গেছে। কেলানো? আরে খোল, ইয়ার কি মারছিস বাবা, এদের বাচ্চা। হয়ে গেছে, খুশি খুশি? কি লাভ পেলে? ওখানে তুমি আমাকে ঢুকতে দিচ্ছ না, তাই তো? আমি তো এটাতেই নেবো সিঙ্গেল। সব সব এখানে আমি কি বলে, আমি দৌড়ে দৌড়ে এসছি এটা দেখে। হ্যাঁ আমি আসছি, আমি ব্যাগ আনতে যাচ্ছি, বলো আমি আসছি। আরে বাস, ধরুন তো। চলো গুড নাইট। তো এখানে গুড নাইট করছি সবাইকে, কালকে সকালে দেখা হবে। ও